অর্থাৎ কুরবানির দিন। এই দিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ইহরাকুদ্দাম, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর নামে পশু কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। বলেন সুবহানাল্লাহ। আজকের এই দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে মুসলিমরা আল্লাহর একত্ববাদের সাক্ষী প্রমাণ করার জন্য, আল্লাহর একত্ববাদের সাক্ষী প্রমাণ করার জন্য সবাই প্রত্যেক জায়গা থেকে আল্লাহর নামে পশু জবাহ করছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আজকের এই দিনে যে সকল পশুগুলো কোরবানি করবে, ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা, এই পশুগুলো কাল কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে উপস্থিত হবে। বিকুরুনিহা, তাদের যে সমস্ত শিং ছিল শিং সহ। বলেন সুবহানাল্লাহ। ওয়া শাআরিহা, তাদের গায়ে যে লোমগুলি ছিল এই লোম সহ উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আজলাফিহা, এই পশুগুলোর পায়ের যে খুর ছিল এই খুর সহ পশুগুলো কাল কিয়ামতের ময়দানে তোমাদের সুপারিশের জন্য উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি ফি মাকান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন তোমাদের কোরবানির পশুকে জবাই করো, জবাই করার মুহূর্তে তার রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনের মর্তবা, আজকের এই দিনের মর্যাদা অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আন যায়েদ ইবনুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه العصاهي يا رسول الله। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা যে কুরবানির ঈদের দিনের মধ্যে আল্লাহর রাস্তায় কুরবানি করি, পশু জবাই করি, গরু জবাই করি, উট জবাই করি, দুম্বা ভেড়া ছাগল জবাই করি, এই কাজটা আসলে কোথা থেকে আসলো, এটা কেন করে থাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, জেনে রাখো, হাজার হাজার বছর পূর্বে তোমাদের পূর্বপুরুষ সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী তার নিজের সন্তানকে আজকের এই দিনে জিলহজ মাসের 10 তারিখে নিজের সন্তানের গলায় ছুরি চালিয়েছিল। ওই ছুরি চালানোটা আল্লাহর কাছে কবুল হয়েছিল। ওই স্মৃতিকে জাগরিত রাখার জন্য, স্মরণীয় রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই কোরবানিকে সুন্নাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, জানতে পারলাম, বুঝতে পারলাম কুরবানি করাটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তবে আমরা যদি কুরবানি করি আমাদের লাভ কি? মালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা যদি কুরবানি করি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি বেনিফিট থাকবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, জেনে রাখো, আজকের এই দিনে তোমরা যে যে পশুই কোরবানি করো, ওই পশুর গায়ে যতগুলো লোম রয়েছে, বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ের লোম বরাবর প্রতিটি লোমের বিনিময়ে তোমার আমলনামায় একটি করে নেকি লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। যার পশুতে যত বেশি লোম থাকবে তার পশুতে তত বেশি সওয়াব তোমার আমলনামায় লেখা থাকবে। আল্লাহর পক্ষ থেকে এই পশুগুলো তোমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি লোমের বিনিময়ে আজকের এই দিনে যারা কোরবানি করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, নবীজি বললেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কোরবানি করেছিলেন। আজকের এই দিনে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। ঘটনাটা কি? সংক্ষিপ্তভাবে বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বসবাস ছিল ইরাকের মধ্যে। তার পিতা ছিল
মূর্তি পূজক, অগ্নি পূজক, আগুনের পূজা করত, মূর্তির পূজা করত, পুতুল পূজা করত। আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বিশেষভাবে নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বুঝালেন, এই যে তোমরা দেব দেবতার পূজা করো, এই দেব দেবতার কোনো ক্ষমতা নাই, এরা কোনো মানুষ সৃষ্টি করতে পারে নাই, কোনো মাখলুক সৃষ্টি করতে পারে নাই। অতএব আমরা যদি সিজদা করি, আমরা যদি ইবাদত করি, মাথা নত যদি একবার করি, তাহলে একমাত্র কার জন্য করব বলুন সবাই? কার জন্য করব বলুন সবাই? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের মা, নিজের বাবা, নিজের চাচা, নিজের আত্মীয় স্বজন সবাইকে লক্ষ্য করে বললেন, মূর্তির কোনো ক্ষমতা নেই, মূর্তি কিছুই করতে পারে না, মূর্তি পূজা ছেড়ে দাও। একমাত্র তাওহীদি চিন্তায় উজ্জীবিত হয়ে একমাত্র আল্লাহর জন্যই নামাজ। বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আমার হাবিব, আপনি সারা জগতের সমস্ত মানুষকে লক্ষ্য করে জানিয়ে দেন, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া ইন্না নুসুকি, নামাজ আমার, আমার কুরবানি, আমার হজ, এবং সাথে সাথে ও মাহইয়ায়া, আমার জীবন, ও বাবাতি, আমার মরণ, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, লিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের প্রতিপালক যিনি, আসমান যিনি সৃষ্টি করেছেন, সপ্ত আকাশ যিনি সৃষ্টি করেছেন, সাত তবক জমিন যিনি সৃষ্টি করেছেন, সব কিছুর মালিক যিনি, সবার যিনি প্রভু, সবার যিনি রব, নামাজ হবে একমাত্র তার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নামাজ একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। কথা বলুন, কার জন্য নামাজ? কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন, আপনার জীবন, আমার মরণ সব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে, নিজের চাচাকে, নিজের মা, আত্মীয় স্বজন সবাইকে লক্ষ্য করে বললেন, মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তি আমাদেরকে সৃষ্টি করে নাই, মূর্তির নিজের নাকের উপর যদি মাছি পড়ে, মশা পড়ে, সেটাও তাড়ানোর ক্ষমতা নাই। অতএব এগুলোকে পূজাবাদ দিয়ে যিনি আমাদের স্রষ্টা, সারা জাহানের স্রষ্টা, তার ইবাদত করতে হবে। একথা শোনার সঙ্গে সঙ্গে তার গোত্রের লোকেরা নিজের পিতা নিজের শত্রু হয়ে দাঁড়ালো। পুরা গোত্রের সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল। ইব্রাহিম বেশি কথা বলে, ইব্রাহিম আমাদের বাপ দাদার যেই ধর্ম ছিল সেই ধর্ম থেকে আমাদেরকে ফেরানোর চেষ্টা করে। এবার সবাই শত্রু হয়ে দাঁড়ালো। নির্দিষ্ট একটা দিন ছিল, ওই যে পৌত্তলিক যারা ছিল, মূর্তি পূজারী যারা ছিল, তাদের নির্ধারিত একটি পূজার দিন ছিল, মেলার দিন ছিল। তারা যখন মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি বললেন, আমি তো অসুস্থ, আমি বাড়িতে থাকব। তিনি কি বললেন? ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে মেলায় যেতে পারবো না। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি বাড়িতে থাকব। এবার সবাই যখন মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে মন্দিরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের মধ্যে যতগুলো দেবদেবী ছিল, যতগুলো দেবতার মূর্তি ছিল, সমস্ত মূর্তি প্রতিমাগুলোকে ভেঙে চুরমার করে ফেললেন। বলেন আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি ভেঙে এই শিক্ষা দিয়েছেন, পৃথিবীর বুকে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো দেবতা থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তি ভেঙে, সমস্ত মূর্তিগুলোর হাত ভেঙে দিলেন, পা ভেঙে দিলেন, চোখগুলো ভেঙে দিলেন, মাথা মুন্ডগুলো ভেঙে চুরমার করে দিলেন। দেওয়ার পরে কুঠারটা নিয়ে বড় দেবতা যেটা ছিল ওটার কাঁধের মধ্যে রেখে দিলেন। এবার যখন পৌত্তলিকরা পূজা থেকে, মেলা থেকে ফিরে আসলো, আসার পরে দেখলো মন্দিরের অবস্থা খুব বেহাল দশা, মন্দিরের মধ্যে কোনো একটা দেবী দেবতা ভালো নাই। এবার নমরুদ বলল, এই অবস্থা কে করলো? কেউ খুঁজে পায় না, কে করলো, কে করলো? সবার মধ্যে একটা কথা প্রচার হয়ে গেল, আমাদের সমাজের মধ্যে, আমাদের মহল্লার মধ্যে একটা ছেলে আছে, একজন যুবক আছে। এই যুবক বিভিন্ন সময় আমাদের দেবতা নিয়ে, আমাদের মূর্তি নিয়ে কথা বলে, আমাদের বাপ দাদার যেই ধর্ম সেই ধর্মের বিরুদ্ধে কথা বলে। নিশ্চয় ওই ছেলের এই কাজ হতে পারে। নমরুদ বলল, তাকে ডাকো। নমরুদ ডাকার পরে বলল, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো কিনা?
এই দেবদেবীকে তুমিই ভেঙেছো কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, আমি ভেঙেছি। বিষয়টি এভাবে বললেন না, তিনি বললেন, এই দেবতাগুলোর মধ্যে যেটা বড়, ওই বড়টাকে প্রশ্ন করো। সবার মাথা হেট হয়ে গেল। নমরুদ বলল, কিভাবে আমরা দেবতাকে প্রশ্ন করতে পারি? দেবতার কোনো ক্ষমতা নাই, দেবতার কোনো শক্তি নাই, আমাদের প্রশ্নের জবাব দিতে পারে। অতএব তুমি বলো আসলে ঘটনা কি ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, সুযোগ পেয়েছেন, এবার বললেন, যেই দেবতা নিজের চোখের সামনে তার সহযোগী, তার সহকর্মী সমস্ত দেবতাগুলোকে ভেঙে চুরমার করে ফেলা হলো, ওই দেবতা সেই দেবতাদেরকে বাঁচাতে পারলো না, ঠেকাতে পারলো না, এমনকি কে ভেঙে গেল সেটাও বলতে পারে না। অতএব যার এই ন্যূনতম জ্ঞান নাই, শক্তি নাই, ক্ষমতা নাই, সে কোনোদিন সিজদার উপযুক্ত হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই দেবতা কোনোদিন উপাস্য হতে পারে না, তার সামনে কোনোদিন কোনো মানুষ কোনোদিন সিজদা করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার শত্রু হয়ে গেল সবাই। বলল, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। অগ্নিকুণ্ড তৈরি করার পরে লম্বা ইতিহাস। অগ্নিকুণ্ডের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলতে উদ্যত হলো, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলতে যাচ্ছে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার অগ্নিকুণ্ড, সাবধান, হুঁশিয়ার, সাবধান, হুঁশিয়ার। আমার ইব্রাহিম, আমার খলিলুল্লাহ, আমার বন্ধু ইব্রাহিম, আমার তাওহীদের চেতনা, আমার একত্ববাদের চেতনা সারা দুনিয়ার মধ্যে প্রচার করার জন্য আমি তাকে পাঠিয়েছি। ওই ইব্রাহিমের বিরুদ্ধে তার বাবা দাঁড়িয়েছে, তার চাচা, তার জ্ঞাতি গোষ্ঠী, তার সম্প্রদায় তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। যারা অগ্নি পূজক, মূর্তি পূজক, তারা যেহেতু তাওহীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার আগেই তুমি আগুন ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক এয়ার কন্ডিশন হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, কুনি বারদা, ঠান্ডা হয়ে যাও। শুধু যদি বলতেন ঠান্ডা হয়ে যাও, একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে যেতে, আগুন ঠান্ডা হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বারদা ওয়া সালামা, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক, শান্তিদায়ক, তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ।